নমস্কার, আমি আপনাদের আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে দেখাবো। তার জন্যে এখানে মাছের মাথা, কুমড়া রয়েছে, তারপরে আলু কাটা রয়েছে, মাছের মাথাগুলো, আর একটা মাছ, কন্ঠার মাছটা তো খুব মোটা কাটা থাকে, সেই জন্য কন্ঠার মাছটা দিয়েছি। কন্ঠার মাছটা দিয়ে আর পুঁই শাকগুলো সিদ্ধ করে নিয়েছি, আর মাছের মাথাগুলো আর মাছটা ভেজে নিয়েছি। এগুলো এবার আমি রান্না করব। এটার মধ্যে লঙ্কা আর পেঁয়াজ রয়েছে, তেলের মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। নেড়ে 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 পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা হলে পরে তারপরে আমি কুমড়া, আলু, মাছটাকে তো মাছের মাথাটা আর ওই এক পিস কন্ঠার মাছ, ওটাকে তো আগেই ভেজে রেখেছি। আর পুঁই ডাঁটাগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ অতিরিক্ত নরম পুঁই ডাঁটা জল বেরোলে মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পাঁচফোড়নটা ফুটে উঠলে পরে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গলে যায়। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কা গলে যায় যাতে, সেই জন্য দিয়ে দিলাম। এবার হলুদ দেব, এবার হলুদ দিয়ে এবার একটুখানি পেঁয়াজটা কষে এলে, নরম নরম হয়ে এলে পরে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে হলুদ লবণ সমেত পেঁয়াজটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে এলে পরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কুমড়াটাও দিয়ে দেবো, কুমড়াটাও দিয়ে দেবো। আলু কুমড়া দিয়ে নাড়াচাড়া করে কুমড়াটাও দিয়ে দিলাম। কুমড়া আলু সিদ্ধ হয়ে এসছে, কুমড়া সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ হবে। এর মধ্যে পুঁই শাকটা সিদ্ধ মানে ভাপে দেওয়া রয়েছে, মানে পুঁই শাক থেকে খুব জল বেরিয়েছে, সেই জলটা খানিকটা মেরে নিয়েছি সিদ্ধ করে। এবার পুঁই শাক ডাঁটার সঙ্গে দিয়ে দিলাম, পুঁই শাকটা খুব কচি পুঁই শাক এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিই। যে
মাছের মাছটা ভেঙে দিলাম, কন্ঠার মাছটা ভেঙে দিলাম, 4 টুকরো করে দিলাম। মাছের মাথাটা ভেঙে টুকরো করে দিলাম, ভালো করে ভেজে নিয়েছি, ভেজে টুকরা করে দিলাম। এই মাছের কন্ঠার মাছটা দিলে বা লেজা দিলে মাছের মাথার সাথে আরও স্বাদটা বেশি বাড়ে। ওই জন্য আমি কন্ঠার মাছটা দিলাম। লেজাটা আর নাই, লেজাটা আমার পোষ্য আছে, তাকে ইয়ে করা হয়েছে। আচ্ছা, লেজাটা আর নাই। আচ্ছা, এবার নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেলে, শুকনো জল আর আলাদা দেবো না, জলটা শুকিয়ে গেলে, জল তো দেখছেন প্রচুর বেরিয়েছে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার দেখুন জলটা শুকিয়ে গেছে একদম। পুঁই ডাঁটার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, গ্যাস অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কোনটা জানাবেন।